দেখুন, ভোটমুখী বাংলায় আবারও আলোচনার কেন্দ্রে এই মুহূর্তে সিঙ্গুর। কারণ নরেন্দ্র মোদী তিনি আসছেন সিঙ্গুরে। সেই সিঙ্গুরের মাটি থেকে ঠিক কি বার্তা দিতে চলেছেন? টাটাদের ফেরাবেন কি, সেরকম কি কোনো আশ্বাস দেবেন? তাই প্রত্যেকের নজর এই মুহূর্তে সিঙ্গুরে রয়েছে। না, স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীর সভা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নরেন্দ্র মোদী সেইখান থেকে বেশ কিছু প্রকল্পের সূচনাও করবেন এবং আরো বেশ কিছু নতুন ট্রেনের উদ্বোধন করার কথা রয়েছে। একদিকে তার জনসভা রয়েছে, অন্যদিকে তার সরকারি অনুষ্ঠান রয়েছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন, একদিকে রয়েছেন প্রদীপ্ত, অন্যদিকে সুজয়। আমি সবার প্রথমে প্রদীপ্ত তোমার কাছে জানতে চাইবো, প্রদীপ্ত, সিঙ্গুরের মাটি রাজ্য রাজনীতিতে ভোটের ময়দানে বরাবরই গরম হয়ে থাকে, তার উপর এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবে সেখানকার মানুষ, মানে সিঙ্গুরের মানুষ, কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে? 34 বছরের বাম জমানার অপশাসন যেটা তৃণমূল অভিযোগ করে থাকে, সেই পরিবর্তনের ক্ষেত্রে একটা অনুঘটকের কাজ করেছিল এই সিঙ্গুর। যে মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই মাটিতেই ন্যানোর কারখানা হওয়ার কথা ছিল, যদিও ইচ্ছুক অনিচ্ছুক কৃষকের টানাপোড়েনে সেই সিঙ্গুর থেকে চলে গিয়েছিল গুজরাটে। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী। তিনি আসছেন 18 বছর পর, এবং 18ই জানুয়ারি 18 বছর পর যে সিঙ্গুরের মাটিতে তিনি আসছেন, আর সেখান থেকে তিনি ঠিক কি বার্তা দেন, তার কারণ বিজেপির তরফ থেকে বারংবার যে অভিযোগ করা হয় যে বড় শিল্প না থাকার ফলেই রাজ্যে পরিযায়ী শ্রমিক বাড়ছে, কর্মসংস্থান একেবারেই নেই। ফলে সেখান থেকে বড় শিল্পের কথা কি নরেন্দ্র মোদী তুলে ধরবেন এই মাটি থেকে, যে সিঙ্গুর থেকে তিনি একসময় সানন্দে তার কারখানা তৈরি হয়েছিল তার রাজ্যে, সেখান থেকে তিনি কি সেই ধরনের কোনো কারখানা এই সিঙ্গুরে আবার নতুন করে আসবে টাটার হাত ধরে, এই সম্ভাবনার কথা কি উস্কে দেবেন? নাকি সামগ্রিকভাবে একটা শিল্পায়নের পরিবেশ পরিস্থিতি তৈরি করবে বিজেপির সরকার এলে, সেই কথা বলবেন? একই সঙ্গে আজকের মঞ্চ থেকে আমরা গতকালও দেখেছি যে অনুপ্রবেশের কথা তিনি বলছেন, এবং একই সঙ্গে তিনি বলছেন পাল্টানো দরকার। সিঙ্গুরের মঞ্চ থেকে তিনি ঠিক কি বার্তা দেন, আলাদা কোনো চমক থাকে কিনা, সেই নিয়ে আমি তোমার কাছে অবশ্যই আসবো। কারণ আমরা জানি 2021 বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডানলাপে গিয়েছিলেন, সেটাও একটা বন্ধ কারখানা, সেখান থেকে সভা করেছিলেন। না, 2026-এ তিনি আসছেন সিঙ্গুরে। সেই সিঙ্গুরের মাটি থেকে শিল্পায়নের কোনো বিশেষ বার্তা দেন কি না? মানে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দলের যে দুর্বল জায়গায়, যে অভিযোগগুলো বারবার বিরোধীরা করে থাকে, সেই জায়গাটাই নিজেদের শক্তিরূপে পরিণত করতে চাইছে কিনা বিজেপি, সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে। প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, সুজয় আমার সঙ্গে রয়েছে। সুজয়, আজকের এই সভায় কি কোনো রকম চমক থাকছে? মানে যারা আসবেন সেই তালিকায় কি কোনো রকম চমক রয়েছে? মানে নেতা নেত্রীদের কথা অবশ্যই, একসময় যারা ইচ্ছুক বা অনিচ্ছুক কৃষক ছিলেন তাদের কি কোনো রকম সম্ভাবনা রয়েছে এখানে আসার? কারণ তাদের মাটিতেই, তাদের জমিতেই আজকের এই সভা, তাদের পালস কি বুঝছো সেখানে গিয়ে? দেখো, কোনো চমক থাকছে কিনা সেটা কিন্তু যখন প্রধানমন্ত্রী মঞ্চে উঠবে তখনই স্পষ্ট হবে। যে যেমনটা তুমি বলছিলে, যে যারা ইচ্ছুক কৃষক যারা চেয়েছিলেন এই সিঙ্গুরের মাটিতে টাটা কারখানা গড়ুক এবং অন্যান্য অনুসারী শিল্প আসুক এবং সর্বোপরি রাজ্যে শিল্পের ফলন ফলুক, যেমন যারা চেয়েছিলেন, সেরকম কোনো চমক থাকছে কিনা সেটা স্পষ্ট হয়ে যাবে আর কিছু সময় পরে যখন প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু সিঙ্গুরের মানুষ এবং এই সভামঞ্চে যে সভামঞ্চে আস্তে আস্তে ভরতে শুরু করেছে, তারা কি চাইছেন, সভামঞ্চে যারা এসছেন তাদের থেকে এক এক করে জানার চেষ্টা করব। আপনার কাছে জানার চেষ্টা করব, এই সিঙ্গুরে শিল্প চাইছেন বা প্রধানমন্ত্রীর মুখে এরকম কিছু শুনতে চাইছেন, শিল্প নিয়ে কোনো কথাবার্তা? হ্যাঁ, শুনতে চাইছি, অবশ্যই আমাদের জানা দরকার। আর এটা আমরা চাইছি শুনতে, যে শিল্পের বিষয়ে কিছু বলা হোক, মোদিজি এখানে আসবেন, সবাই এসে বলা হোক, আমরা জানতে চাইছি। আমি আরও একজন রয়েছে তরুণ প্রজন্মের, আপনার থেকে জানতে চাইব, আপনি তরুণ প্রজন্মের একজন সমর্থক, আপনি কি চান সিঙ্গুর তথা গোটা রাজ্যে শিল্পের ফলন ফলুক? হ্যাঁ, অবশ্যই চাই প্রধানমন্ত্রী মানে মোদিজি হন। এবার দেখি মোদিজি কি বলেন, কেমন কি করতে পারেন। যে আফসোসটা গোটা রাজ্যের মানুষের রয়েছে, সেই আফসোসটা যাতে মিটে যায়, সেটাই কি শুনতে চান? হ্যাঁ, অবশ্যই সেটা শুনতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি ওই বলরামপুর থেকে এসেছি, মানে সিঙ্গুরের মধ্যেই। আপনি সিঙ্গুরের মানুষ, সিঙ্গুরের মানুষের কি সেই আফসোসটা রয়ে গেছে এখনো টাটা না আসায়? অবশ্যই রয়ে গেছে, অবশ্যই রয়ে গেছে। টাটা আসবে, মানুষ মোটামুটি অনেক রকমই ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে, চাকরি পাবে মানুষ,
এতে অনেক ভালো হবে মানুষের। আপনার বাড়িতে কি ছেলে বা মেয়ে রয়েছে যারা চাকরিযোগ্য? ছেলে আছে। ছেলে হচ্ছে, আপনি কি চান ছেলে বাইরে কাজে যাক? না, ছেলে এখানে চাকরি করছে, অসুবিধা নেই। আরও 5টা ছেলে মানে সেটা আমারও ছেলে, তারা করুক, এটাই চাই, এটা হোক। মানে তরুণ প্রজন্ম এ রাজ্যেই থাকুক, তারা হ্যাঁ? কাজের অভাব হবে না, এই এলাকার মানুষের বা বাইরেরও কিছু কাজের অভাব হবে না। আপনি যে জায়গাটায় বসে রয়েছেন আপনার কি মনে পড়ে যখন আন্দোলন চলছিল সেই সময়টা? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। যেভাবে দিদি এসেছেন সেইভাবেই যাবেন, একইভাবে যেতেই হবে, যেতেই হবে। সমর্থন ছিল যখন টাটাদেরকে এখান থেকে চলে যেতে হয়েছিল, তখন কি মনে হয়েছিল? না, এটা তো চাষযোগ্য জমি ছিল না, এটা এখানে চাষ হতো না, এখানে উলু ঘাসে তো ভর্তি, যার জন্য কৃষকরা দিয়েছিল। কিন্তু মমতা ভুল বুঝিয়ে উল্টোভাবে পরিচালনা করে এটাকে করা হয়েছে। যখন টাটা চলে যায় তখন কি মনে হয়েছিল? রাজনীতিতে তো তখন আসেনি, মানে আমার কাজের জীবনে তখন ছিলাম, মানে এটা খারাপ বুঝিয়েছে, ভুলটা বুঝিয়েছে, এটা বোঝা গেছে। আপনার কি মনে হয় ভুল বোঝানো হয়েছিল? হ্যাঁ অবশ্যই ভুল বোঝানো হয়েছিল। সিঙ্গুরের মানুষ কি সেই ভুলটা মেনে নিয়েছিলেন বাধ্য হয়ে? মেনে নিয়েছিল, মেনে নিয়ে- অবশ্যই, স্বার্থ ছিল। স্বার্থ ছিল তার, এবার মোদিজি আসুক, আবার প্রধানমন্ত্রী একদম পদে- সুজয়, তোমার সঙ্গে আবারও আমরা কথা বলবো। অবশ্যই সেখানকার মানুষের বিষয় আমরা বোঝার চেষ্টা করছি যে তারা আজকে কি শুনতে চাইছেন। প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, যদি এবার একটুখানি ভোটের রাজনীতির দিকে নজর রাখি, কারণ সিঙ্গুর আসনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই সিঙ্গুর আসন জেতার জন্য গতবার আমরা কি দেখেছিলাম যে মাস্টার মশাই, মানে এই সিঙ্গুর আন্দোলনের নেতা বা মুখ মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন, যদিও তাকে বেচারাম মান্নার কাছে হারতে হয়েছে। সেই ক্ষেত্রে কোনো বিশেষ স্ট্র্যাটেজি কি নিতে চলেছে বিজেপি, প্রদীপ্ত? দেখো, সেটা শুধুমাত্র একটা সিঙ্গুরের বিধানসভা নয়, গোটা রাজ্য জুড়েই বিজেপি যে স্ট্র্যাটেজি নিয়েছে সেই স্ট্র্যাটেজিকে তার সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু সিঙ্গুরের ভোট কৌশলও তারা সাজাচ্ছেন। তারা প্রত্যেকটি বুথের ওপরে জোর দিচ্ছেন, যেমনটি দীর্ঘদিন ধরে ভূপেন্দ্র যাদব, সুনীল বানসালরা করছেন, এবং একই সঙ্গে সিঙ্গুরের জন্য, অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা ধরে তারা এক একটা চার্জশিট তৈরি করছেন, এবং সিঙ্গুরের জন্য যে চার্জশিট প্রস্তুত হচ্ছে, যে সিঙ্গুরের মানুষের কি প্রাপ্য রয়েছে আর কি অপ্রাপ্তি রয়েছে, তার মধ্যে অবশ্যই তারা শিল্পায়নকে শুধু সামনে আনছেন শর্মিষ্ঠা, তেমনটি নয়। তাদের অভিযোগ যে বহু জমি মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত দিয়েছিলেন, একথা তিনি দাবি করতে পারেন, কিন্তু বহু জমির এখনো ডিমার্কেশন হয়নি, শুধুমাত্র পর্চা দিয়ে দেওয়া হয়েছে। জমির চরিত্র, টাটারা যখন এখানে শিল্প করতে এসেছিল, অর্থাৎ পরিকাঠামো তৈরি হয়েছিল, কাঠামো তৈরি হয়েছিল, সেই কাঠামো এখনো রয়ে গিয়েছে এই জমিতে, ফলে একদম। নতুন করে চাষের কোনো জায়গা নেই। এই একদম বিষয়গুলো আদালতের যে তারা সামনের নির্দেশ সারিতে ছিল যে নিয়ে চাষযোগ্য করে জমি ফেরত দিতে হবে, একাধিক জমি এখনো চাষযোগ্য করে ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ বারবার শুনেছি আমরা সিঙ্গুরের মানুষের কাছে, যে কারণে এখনো পর্যন্ত একাধিক জমি সেই কংক্রিট গাঁথা রয়েছে, ওই অবস্থাতেই পড়ে রয়েছে। তাই সিঙ্গুরের মানুষ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কি শুনতে চান সেই দিকে তো আমরা খোঁজ রাখছি, তার পাশাপাশি অবশ্যই নজর থাকছে যে প্রধানমন্ত্রী ওই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে নতুন কোনো স্বপ্ন দেখান কিনা সিঙ্গুরবাসীকে, সেদিকেও।